আবু সাইদ মারা যাননি, তিনি ফ্রান্সে আছেন। সম্প্রতি এমনই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে আলোচনায় মুখর নেটিজেনরা। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে দাবি করা হয় আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। তবে সত্যি কি তাই? এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আপডেট নিউজ। আবু সাইদ মারা যায়নি, আবু সাইদ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে বহুমুখী চাপের মধ্যে পড়েছে। ঘটনা এবং একটি রাষ্ট্র সাধারণত সরকারের উপর অনেক। সম্প্রতি টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে তিনি দাবি করেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল কাণ্ড। সবার প্রশ্ন, সত্যি কি তাহলে আবু সাইদ মারা যায়নি? ২৪ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা যায় গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্যই করেননি। বরং তার ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে। রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও রনির এ ধরনের মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তাছাড়া রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি। বরং গত ১৬ জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন তিনি। একইভাবে টিভি উপস্থাপক তানভীর তারেকের ইউটিউব চ্যানেলে গত ২৮ আগস্ট আমি শিওর শহীদ আবু সাইদ খুব লাজুক প্রকৃতির ছিলেন শীর্ষক শিরোনামে প্রকাশিত রনির বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানেও তিনি আবু সাইদকে শহীদ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। সুতরাং আবু সাইদের জীবিত থাকা ও ফ্রান্সে অবস্থান করার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জড়িয়ে গোলাম মাওলা রনির নামে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে। এর আগে গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। ১৭ জুলাই সকালে রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আবু সাইদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসআই রাজ, এটিএন।